এই যে দেখবেন হাত দিয়া যে কতটুকু গ্যাপ হয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আসলাম একটা বিষয় নিয়ে। তো বিষয়টা হলো, যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কয়েকটা জিনিস দেখতে হয় সেকেন্ড হ্যান্ড বাইকের। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আপনারা কি কি দেখা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন। তো তাহলে চলুন বাইকে যাওয়া যাক। তো এটা হলো আমার একটা বাইক, আমি এই বাইকটা নিউ নিয়েছিলাম। নিউ নেওয়ার পর এই বাইকটা আমি বেশ কিছুদিন চালাইলাম। তো বাইকে কোনো প্রবলেম নেই, অনেক সুন্দর এই বাইকটা আমি সার্ভিস পেয়েছি। যে বিষয় নিয়ে কথা বলতেছি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাই। তো বিষয়টা হলো, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে বাইক সর্বপ্রথম দেখবেন বাইকের কাগজপাতি, তারপর দেখবেন বাইকের কাগজপাতির সাথে বাইকের এই নাম্বার মিল আছে নাকি। যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অবশ্যই এই নাম্বারটা মিলাই নেবেন কাগজের সাথে, এটা ঘষা আছে না কি আছে অবশ্যই ভালোভাবে দেখবেন। তারপর নেক্সটে যাবেন হলো ইঞ্জিনের নিচে এই জায়গাটাতে এই জায়গাটাতে আছে আপনার নাম্বার আছে, গাড়ির কাগজের সাথে এই নাম্বারটা মিলিয়ে নেবেন। প্রথম 2 স্টেপ চলে গেল। এরপরে দেখবেন বাইকের অনেক সময় মিটার টেম্পারিং করা থাকে, মিটার আপনারা বুঝতে পারবেন না। তো এটাতে হাইড্রোলিক দেখবেন, যদি ডাবল ডিস্কের হয় তাহলে প্রথমে এই হাইড্রোলিকে হাত দিয়ে দেখবেন যে এটা কতটুকু গ্যাপ হয়েছে, আপনারা হাত দিলে বুঝতে পারবেন। তারপর আপনার চলে যাবেন পিছনকার প্লেটে, এই যে দেখবেন হাত দিয়া যে কতটুকু গ্যাপ হয়েছে। তো আপনার ধারণা আসবে, এর গ্যাপ দেখায় আপনার একটা ধারণা আসবে যে বাইকটা কত চলছে, কিরকম চলছে। মিটার দেখে কখনো বাইক কিনবেন না, কারণ মিটার অনেক সময় কমানো থাকে, যে আপনারা বুঝতেই পারবেন। তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে। আর অবশ্যই দেখবেন সেকেন্ড হ্যান্ড বাইকের মালিক উপস্থিত থাকে কিনা। যদি মালিক বিদেশে থাকে আর তার আত্মীয় স্বজন যদি বাইক বিক্রি করে, ওই বাইক থেকে বিরত থাকবেন, কারণ নাম ট্রান্সফার না করা গেলে ওই বাইক ক্রয় করে কোনো লাভ হইব না, প্রশাসনের ভেজালে পড়তে হবে। কারণ আপনি বাইক চালাবেন রাস্তাতে, আপনার হঠাৎ করে বাইকের কাগজ আপনাকে আনতে বলবে যে ভাই যে মালিকের বাইক এটা, সে মালিক সহ আসতে হবে। তখন আপনারা কি করবেন? মালিক তো বিদেশ, তখন আনতে পারবেন না। তখন প্রশাসন ভাববে এটা চোরাই বাইক হিসেবে আপনার একটা মামলা ঢুকে দিবে। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনারা যে মালিক ইনস্ট্যান্ট আছে সেই মালিকের বাইক নেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই মালিক যেন উপস্থিত থাকে, ওইরকম একটা বাইক দেখে, ওইরকম একটা মালিক দেখে আপনারা বাইক কিনবেন। আরেকটা বিষয় হলো, বাইক আপনারা প্রথমে সুন্দর কইরা হ্যান্ডেল বারটা দেখবেন, অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে নাকি। তারপরে এই যে সামনের কারগুলো দেখবেন যে মোবাইল বের হচ্ছে নাকি। যদি মোবাইল বের হয় তাহলে ভাববেন যে এটার জাম্পারের প্রবলেম আছে। তারপরে আপনারা বাইকের স্পটগুলি ভালো করে দেখবেন, বাইকের নাম্বারগুলো ঠিক আছে নাকি সেসব দেখবেন। তো বাইক অবশ্যই আপনারা যারা বাইক কিনবেন, যদি কম বোঝেন আপনারা বাইক সম্বন্ধে টেকনিশিয়ান দেখা, যারা ভালো বোঝে, সবচেয়ে ভালো হয় এটা, যারা ভালো বোঝে তাদেরকে নিয়ে যেয়ে আপনি বাইকটা ক্রয় করবেন, বাইকটা নেবেন। তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে কখনো ঠকবেন না। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যারা মধ্যবর্তী ফ্যামিলির সন্তানেরা রয়েছি, একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আমরা 50-60 হাজার টাকা কমে পাই। এই জন্য আমরা বাংলাদেশে প্রায় বেশিরভাগ ছেলেপেলেই সেকেন্ড হ্যান্ড বাইকের প্রতি একটি আগ্রহ বেশি। এটাই আপনাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।